হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসরোর যে নেক্সট পার্ট সেটা আমি তোমাদের বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওই পার্টে কিছুটা নেটের প্রবলেমের কারণে তোমাদের এঁটকে গেল, তো সেই ক্ষেত্রে আমি এই পার্টটা এবার বানাচ্ছি নেক্সট পার্ট। দেখো তোমাদের কি বলেছে, ডিসিপ্লিন এয়ার স্পেসের ক্ষেত্রে নাম্বার অফ স্লট হচ্ছে 15টা, কেমিক্যালের ক্ষেত্রে 10টা, ঠিক আছে, সিভিলের ক্ষেত্রে 12টা, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করবে মানে বিটেক যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বিটেক যারা অ্যাপ্লাই করবে তারা বিটেক যারা ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে 4 বছরের ডিগ্রি হোক বা 3 বছরের ডিগ্রিতে যদি 65% যদি লেস দেন থাকে মানে কম থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 65% তোমাদের থাকতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 12টা, তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে 20টা, ঠিক আছে, এখানে 20টা ইঞ্জিনিয়ার লেগেছে। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 12টা, ঠিক আছে, এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 43টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 45, মেট্রোলজিক্যাল ক্ষেত্রে 6টা, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 4টে, ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে 4টে, ঠিক আছে। জেনারেল নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা করবে তাদের ক্ষেত্রে 100টা কিন্তু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। 60% মার্কস পেতে হবে। ব্যাচেলার অফ ডিগ্রি অফ 3 ইয়ার্স ডিউরেশন অফ রিকোয়ারমেন্ট, তারা নর্মাল গ্র্যাজুয়েশন যারা করেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে কোনো স্ট্রিম থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ 110,900 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে যারা ডিপ্লোমা হোল্ডার আছো, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছো, এটা হচ্ছে নেক্সট পার্ট বানানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট পার্ট যদি আর একটা পার্টস হয় তো সেক্ষেত্রে বানিয়ে দেবো, ঠিক আছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 8টা, ঠিক আছে। কেমিক্যালের ক্ষেত্রে 25টা, সিভিলের ক্ষেত্রে 5টা, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 15টা, ঠিক আছে। নাম্বার অফ ট্রেনিং অফ পজিশান, ঠিক আছে। ফার্স্ট ক্লাস অফ দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে, ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10টা, ইলেকট্রনিক্স ক্ষেত্রে 40টা, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজির ক্ষেত্রে 6টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 50টা, ডিপ্লোমা কমার্শিয়াল সার্টিফিকেট প্র্যাকটিসের ক্ষেত্রে 25টা, ঠিক আছে। এবার হচ্ছে এজ লিমিট তোমাদের 31/7/2026 অনুযায়ী হতে হবে। 31/7/2026 হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশন অফ দ্য NATS পোর্টাল ইমিডিয়েটলি ক্যান্ডিডেট অফ মিনিস্ট্রি অফ দ্য এডুকেশনাল অফ NATS এর ওয়েবসাইট যেটা আছে, এই ওয়েবসাইটে যে তোমাদের কিন্তু WWNATS ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান পোর্টাল স্কিমে তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পোর্টালটা আছে সেটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, রেজিস্টার করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। দেখো অ্যাপ্লিকেশন অফ রিভিউস অফ দ্য ক্যান্ডিডেট অনলি অফ দ্য সিলেক্টেড ড্রাইভ অফ দ্য অ্যাবাভ দ্য মেনটেন দ্য অ্যাপ্লিকেশন নট অ্যাকসেপ্টেড অফ দ্য থট অফ দ্য এনি আদার অফ দ্য মিনস, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে, বোঝা গেল। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো এখানে তোমাদের একটা OBCL NCL সার্টিফিকেটের ফরম্যাট দিয়েছে, সেটা তোমরা ফিল আপ করতে পারো, ঠিক আছে। তো এইটা ছিল নেক্সট পার্ট। তো আর তোমাদের খুবই একটি দারুণ চাকরির আপডেট আমি দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের নর্মালি এটা তোমাদের সিলেকশন অফ ড্রাইভ অফ দ্য বিটেক অফ দ্য হোটেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের একটা ভ্যাকেন্সির একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিলাম। তো ফার্স্ট পার্টে তোমাদের পুরোপুরি বলে দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে ফার্স্ট পার্টটা দেখে নেবে। সেকেন্ড পার্ট এটা, ঠিক আছে, সেকেন্ড পার্টে ভিডিওটা এঁটকে গেল বলে ফার্স্ট পার্টটা পুরো কমপ্লিটই হতো, তো সেই